আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন কিন্তু শীত অনেকটা পড়েই গেছে। আর শীত মানে কিন্তু বড়ির একটা আমেজ লেগেই থাকে। তো আমার বাসাতেও বড়ি কিনে নিয়ে এসেছে, কিন্তু বড়ির মধ্যে অনেকগুলো দেখলাম ভাঙা। আর এই বড়িগুলো কিনে দিয়েছে আমাকে মা। মা প্রতি বছরই আমাকে সবসময় বড়ি কিনে দেয়, কিন্তু এবার কেন জানি বড়িগুলো খুব একটা মন মতো হয়নি আর অনেকটাই ভাঙা। তো ভাঙা বড়িগুলো তো আর তরকারিতে তেমনভাবে দেওয়া যায় না সব সময়। তো এই জন্য ভাবলাম কিছু একটা তৈরি করি। তো ভাঙা বড়িগুলো আমি কিছুটা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে গুঁড়ি শুটকি। এই গুঁড়ি শুটকিগুলো গরম পানি দিয়ে 1 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো মতো কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা শুকনা মরিচ। ঝাল যে যেমন খাবেন সে অনুপাতে দিবেন, তবে এই রেসিপিগুলোতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি ভরপুর রসুন। রসুন না হলে কিন্তু শুটকির কোনো রেসিপি মনে হয় যেন মন মতো হয় না। তো রসুন এবং শুকনো মরিচগুলো আমি প্রথমে একটু ভালো মতো ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি গোটা জিরা। গোটা জিরাটাও একটু ভালো মতো ভেজে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ চুলার উপর রেখে দিয়েছিলাম যেন মরিচটা ভালো মতো মচমচা হয়। এরপরে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি ভাঙা বড়িগুলো, এবং ভাঙা বড়িগুলো ভালো মতো সময় নিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে। লাল লাল করে যখন বড়িগুলো ভাজা হয়ে যাবে উঠিয়ে নিতে হবে। এবারে আবার প্যানে একটু সামান্য তেল দিয়ে সে গুঁড়ি শুটকিগুলো দিয়ে সুন্দর মচমচা করে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবং সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এবং মিক্সড করে নিচ্ছি। এবারে শুধু বাটাবাটির পালা। বাটাবাটির আগে কিছু উপকরণ লাগবে, সেটা হলো পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ মতো লবণ। তো আমি অর্ধেকটা নিয়ে নিলাম পাটার ওপরে, যেহেতু একবারে আর বাটাবাটি করতে পারবো না। তো যেতটুকু পরিমাণে আমি নিয়েছি সে অনুপাতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন শুধু ব্যাস বাটাবাটির পালা, আর কিছুই না। যতটা পারবেন ঘাম ঝরাবেন। আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডাতে কিন্তু ঘাম যদি ঝরেছে তাহলে মনে করেন যে কষ্ট করেই ঝরেছে, এটা বুঝতেই হবে। তো যাই হোক, কষ্ট করলে তার ফল কিন্তু সবসময় ভালো হয় ইনশাআল্লাহ। তো আমার কিন্তু বাটাবাটি করে একদমই শেষ। আর দেখুন প্লেটে মনে হচ্ছিল প্লেট ভর্তি কতটাই না হবে, কিন্তু দেখেন বাটার পরে কতটুকু হয়ে গেছে। আর এখন ভরপুর একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, আর হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে সেহেতু কিন্তু ঘরে ঘরে একটা জ্বর, এরকম একটা ফ্লু চলেছেই, ভাইরাস। তো এই জন্য কিন্তু মুখে রুচিও থাকছে না। আর যদি এইরকম ভর্তা হয় তাহলে রুচি না থেকে যাবে কোথায়? ভাত কিন্তু 1 প্লেট ভাত এমনিতেই সবাই খেয়ে নিতে পারবে। আর দেখুন ভর্তাটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর আমার কাছে মনে হয় ভর্তা মানে কিন্তু একটা লোভনীয় খাবার। আর যদি এরকম হয় ঝাল ঝাল ভর্তা, উফ! কি যে একটা কম্বিনেশন, যেটা আসলে বলে বোঝানোর মতো নয়। আর ওই যে একটু ভর্তা রেখে দিয়েছিলাম, যেটা একটু ধোয়া ওঠা ভাত আর ভর্তা হাতে একটু মেখে না খেলে হয় নাকি বলুন? তো আশা করি আপনাদের এই ভর্তা রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন। আর আজকের মতো ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।